হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু তুলি ব্লগ। আমি সুমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে দেখো আমি তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো। আর সেটা কিসের রেসিপি তোমরা তো দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো। আজকে আমি তোমাদের সাথে একটা মোচার রেসিপি শেয়ার করব। তার আগে বলে নিই, নতুন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটি বাজিয়ে দিও। তাহলে আমি যখন যে কোনো নিত্য নতুন কোনো ভিডিও দিলে পরে তোমাদের কাছে নোটিফিকেশানে চলে যাবে আর তোমরা খুব তাড়াতাড়ি খুব সহজেই ভিডিওটা দেখতে পাবে। তাহলে চলো এবার আর কথা না বাড়িয়ে শুরু করে দিই কাজ। এখানে দেখো সব মোচাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। আর জলটা দেখে তো তোমরা বুঝতেই পারছো জলের কালারটা রয়েছে হলুদ, কারণ আমি জলে একটু হলুদ দিয়ে দিয়েছি আর দিয়েছি কয়েক ফোঁটা তেল। আর হলুদটা দেওয়ার একটাই কারণ, মোচা কাটার পরে আমরা যদি জলে না রাখি না, সেই মোচাটা একটু কালো হয়ে যায়। আর এই জলে রাখার পরে সে কালো ভাবটা কম হয়, কিন্তু হলুদটা দিলে পরে সেটা একদমই কালো হয় না, সাথে মোচাটা রান্না করার পরে কালারটা দারুণ আসে। আর তেলটা দেওয়ার আরেকটা কারণ হলো মোচায় যে কষটা থাকে না, সে কষটা যাতে মানে মোচার গায়ে আর না থাকে, একটার গায়ে একটা যাতে না লেগে যায়, সে কারণে একটু তেল দিয়ে দিই আমি। তো এখানে দেখো আমি মোচাগুলোকে একদম খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। যত সুন্দর ছোট ছোট কাটা হবে ততই তাড়াতাড়ি এটা সেদ্ধও হয়ে যাবে। তারপরে দেখো আমি মোচাটাকে একটু ওভেনে বসিয়ে দিয়েছি। এবার এখানে আঁচটাকে একটু সিম করে দিয়ে মোচাটাকে হালকা ভাপিয়ে নেব, যাতে মোচাটা রান্নার সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মোচা ভাপানো আমার দেখো এখানে হয়ে গেছে। তারপরে আমি এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল পরিমাণ মতো। আমি একটু তেলটা আজকে বেশি দেবো, যেহেতু নিরামিষ মোচা করছি। একটু সব কিছু পরিমাণ মতো না হলে খুব একটা ভালো লাগবে না, তাই সব কিছু পরিমাণ মতো দিয়েই করব। এখানে দেখো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম বাদামটাকে আমি হালকা ফ্রাই করে নেবো। একটু ব্রাউন কালার আসলে পরে আমি বাদামগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আর এই মোচার ঘন্টতে আমি কি মশলা দেবো সেগুলো তোমাদেরকে আর আলাদাভাবে আমি দেখালাম না, রান্না করতে করতে সব কিছু এক এক করে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো এখানে বাদামগুলো দেখো হয়ে গেছে। এবার আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর সেই তেলেই আমি ছোটো ছোটো করে ডুমু ডুমু করে যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। যেহেতু মোচাটা আমি ভাপিয়ে নিয়েছি তাই আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ভালো হবে। তারপরে দেখো আমি আলু তুলে নেওয়ার পরে সেই তেলেই ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর দিয়ে দিয়েছি গোটা মশলা। তো এখানে এলাচ দারচিনি দিয়েছি আমি, লবঙ্গ দেইনি কিন্তু। এর মধ্যে দিয়ে দিলাম আদা, মানে পেস্ট করা ছিল সে আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর টমেটোটা যখন একটু নরম হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর পরিমাণ মতো একটু মানে হলুদ দিয়ে দিয়েছি। তো এবারে দেখো তারপরে আমি সেদ্ধ করে রাখা সেই মোচাটা দিয়ে দিলাম। মোচাটাকে এবার ভালো করে ওপর নিচ করে নেড়ে নেব, কারণ মোচাটা তো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার মানে তেলের সাথে মশলার সাথে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। নিরামিষ মোচাও কিন্তু খেতে বেশ দারুণ হয়, তাই না? তো এর মধ্যে এবারে কী দেবো সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখো মোচাটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আর আলুটা পরে দিচ্ছি, কারণ আলুটা ভাজার সময় প্রায় পুরো সেদ্ধ হয়ে গেছে। আর তো আগে যদি আমি মোচার মধ্যে দিতাম তাহলে আলুটা পুরো একদম নরম হয়ে ঘেটে যেত, তাই আমি একটু পরে দিলাম। আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি হালকা মানে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি, ক্রাশ করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। যেহেতু নিরামিষ মোচার ঘন্ট করছি তাই ঘি, গরম মশলা সব কিছু দিয়ে বেশ দারুণ লাগে। তারপরে কিন্তু আমি এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছিলাম, মিষ্টি। এটা একটু মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে তাই সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বন্ধুরা দেখো আমার মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।